আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো এখন সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা আমার মেয়ে, আমার বোন তারা চাচ্ছিল যে একটু বাইরে গিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে আসবে। তো এই কারণে আমরা সবাই মিলে বের হয়ে গেছি। আর পুরুষ মানুষ বলতে শুধুমাত্র আমার বোনের নানা শ্বশুর বাসায়। তো আমার মামি, আম্মু আমরা কয়েকজন মিলেই যাচ্ছি। তো সন্ধ্যার নাস্তাটা কি হয় আপনারা তো অবশ্যই দেখতে পারবেন। আর আমার ছেলেকে দেখে আপনাদের কারো যদি হাসি পায় তাহলে একটু হেসে নেবেন প্লিজ। কারণ কি, সে হাঁটতে হাঁটতে বোরিং। সে আগে হাঁটতোই না, কোলে ছাড়া সে হাঁটাহাঁটি করতো না। সে এখন মাশাল্লাহ অনেকটাই হাঁটে এবং হাঁটতে হাঁটতে সে কিন্তু অনেক ক্লান্ত। তাই তার এই অভিনব পদ্ধতি। তো বগুড়াবাসী যারা আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই জায়গাটা চিনতে পেরেছেন। এটা হচ্ছে জজ কোর্টের সামনে, যেখানে স্ট্রিট ফুড এতটা পপুলার, সবাই খুবই পছন্দ করে। তো আমরাও এখানে একটু খাওয়া দাওয়া করার জন্য এসেছি। যদি আমার বোনের আগে খেয়েছে, ওইখানকার রিভিউ দিল অনেক ভালো। তো আমরাও খাবো। তো কি খাবো না খাবো সবই তো আপনাদের সাথে শেয়ার করবই। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে রাস্তার পাশে যে স্ট্রিট ফুডগুলো, সেগুলো আসলে খেতে কীরকম আর দামটাই বা কেমন। প্রতিদিন সন্ধ্যাবেলা ঠিক এইভাবেই রাস্তার পাশে জমে ওঠে জমজমাট যত স্ন্যাক্স খাবার, যেমন চটপটি, ফুচকা, ছোট ছোট বার্গার, মিট বক্স, যেগুলো খেতেও বেশ মজাদার এবং দেখতেও অনেকটা লোভনীয়। এত এত মানুষ এখানে ভিড় জমিয়েছে। এটা শুধু একদিন না, প্রতিদিন ঠিক একইভাবে একই নিয়মে চলছে। তো মানুষ আসলে খাওয়া দাওয়া করতে এখন অনেক পছন্দ করে। যতই এগুলো আনহেলদি খাবার হোক, তারপরেও কিন্তু সবাই ইচ্ছা মতো খায়। টাকার চিন্তা কেউ করে না, স্বাস্থ্যের চিন্তাও করে না। যাই হোক, আমরাও চলে এসেছি আর খেতে বসে গেছি। তো আমার ছেলের জন্য বার্গার নিয়েছিলাম, মোট 6 পিস বার্গার আমরা নিয়েছি। ছোট ছোট বার্গার, এক একটা 50 টাকা পিস। সঙ্গে আরো মিট বক্স নেওয়া হয়েছে। তো মিট বক্স 150 কি 180 টাকা এরকমই হবে। তো খেতে কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। তো বার্গার আর মিট বক্স খেয়ে আমাদের পেট একদম ভরে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু হাঁটাহাঁটি করছি, দেখি আর কি কি পাওয়া যায়। তো এই জায়গাটাকে সাতমাথা বলা হয়। এখানে বেশ কিছু শপিং মলও আছে, রানার প্লাজা, আড়ং, বাটা শোরুম, আরও অনেক কিছু। তো হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো ভ্যান। আর ভ্যান টাওয়ারে দেখছি শীতের বেশ কিছু গরম পোশাক, যদিও দাম খুবই কম, 20 টাকা, 50 টাকা, 100 টাকা পিস। তো 50 টাকা, 100 টাকা, 150, 200 এই ধরনের গরম পোশাকগুলো, সোয়েটার অনেক সুন্দর। তো আমাদের যেহেতু কেনার প্রয়োজন নেই, কিনিনি, শুধুমাত্র দেখলাম। বগুড়ার আপু ভাইয়ারা চিনতে পারবেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি পুলিশ প্লাজার সামনে। তো সন্ধ্যাবেলা বাইরে খাওয়া দাওয়া শেষ করে বোনের বাসায় গিয়েছি। ওখানে রাত থেকে আবার সকালবেলা চলে আসলাম খালামনির বাসায়। আজকে আবার অন্য এক আত্মীয়ের বাসায় যাব। তো কোথায় যাচ্ছি, কি করছি জানতে হলে আমার সাথেই থাকুন। তো এখন আবার খালামণিকে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি আমার বড় মামার বাসায়। বড় মামা বারবার করে বলে গেছে যেন বগুড়া আসলে মামার বাসায় যাই, যেহেতু মামির সঙ্গে দেখা হয়নি। তো সবাই মিলে সেখানেই যাচ্ছি। আর বড় মামার বাসাও কিন্তু অনেক কাছে। তো আপনারা যারা বগুড়া থাকেন তারা তো রাস্তা দেখে চিনতেই পারছেন। যাই হোক, আমার খালামণির বাসা, মামার বাসা এবং বর্তমানে আমার বোনের শ্বশুর বাড়ি সবই কিন্তু কাছাকাছি। তো দেখতে দেখতে আমরা অটো নিয়ে চলে এসেছি মামার বাসার সামনে। যেহেতু আমরা কয়েকজন এসেছি, আমার বোন তার নানা শ্বশুরকে নিয়ে আগেই গেছে, আমার মা খালা গেছে একসাথে, আর আমরা খালাতো ভাই বোনেরা যাচ্ছি একসঙ্গে। এই হচ্ছে আমার বড় মামার ফ্ল্যাট, এটা 10 তলা ভবন।
তো এসেই দেখি যে কেউ হয়তো বা বাসা চেঞ্জ করছে, বাসা শিফটিং এর কাজ চলছে, অনেক অনেক ফার্নিচার সবকিছু এলোমেলো। তো এই যে লিফটের জন্য অপেক্ষা করছি, লিফট দিয়ে সরাসরি চলে যাব মামার বাসায়। কোনটা ওইটা? তো চলে আসলাম বড় মামার বাসায়। খুবই সুন্দর একটা ফ্ল্যাট, সাজানো গোছানো পরিপাটি। আমার মামারও ৩টা মেয়ে, ঠিক আমাদেরই মতো, কিন্তু আমার মামাতো বোনেরা মাশাআল্লাহ সবাই অনেক ভালো এডুকেটেড। আমার বড় মামাতো বোন রাজশাহী বিভাগ থেকে বিসিএস ক্যাডার হয়েছে এবং উনি এমবিবিএস ডাক্তার, এবং মেজো মামাতো বোন ও ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এবং ছোট মামাতো বোন সেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো এখন বাসায় তেমন কেউ নেই, বড় আপু ঢাকায়, ছোট বোনটাও ঢাকায়, শুধুমাত্র মেজো মামাতো বোনের সঙ্গে দেখা হবে। তো আমার বড় মামির সাজানো গোছানো সংসার এত সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকটা ঘরের কোণা কোনটা দেখে কোনটা না দেখবো, খুবই চোখ একদম ছানা বড়া হয়ে যায়। গাছপালা, ঘরের সৌন্দর্য এবং প্রত্যেকটা জিনিসপত্র, প্রত্যেকটা আসবাবপত্র, কোনটা রেখে কোনটা বলবো বলেন, এত সুন্দর করে সাজানো। আর সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা জিনিসই অনেক পরিষ্কার। এরকম সাজানো গোছানো সংসার বা ঘরবাড়ি দেখতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে এরকম গোছানো একটা সংসারের। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মামি অনেক ভালো আছে, মামাতো বোনেরাও মাশাল্লাহ অনেক ভালো। সবাই মিলে একসঙ্গে যখন হই তখন মনেই হয় না যে আমরা এতদিন পরে আসি বা এত দূরে থাকি, মনে হয় সবসময় সবাই কাছাকাছি থাকে এবং আমাদের বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমার মামির সুন্দরভাবে সাজানো ফ্ল্যাটটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেকটা ইন্টেরিয়র করে নেওয়া হয়েছে, নিজেরাই নিজেদের মতো করে ডেকোরেশন করে নিয়েছে সুন্দরভাবে, কিন্তু এই সাইডে কিছুটা রং দেয়ালের উঠে গেছে। এই প্রবলেমটা হয়তো বা প্রায় বাসায়ই হয়, আমাদের বাসায়ও ছিল। অনেক সময় ওয়ালে নোনা ধরে, আর এই কারণে কিন্তু পরবর্তীতে রঙগুলো ফুলে উঠে এভাবে নষ্ট হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে আবার হয়তো বা পেইন্ট করলে সবটা ঠিক হয়ে যাবে। তো সাজানো গোছানো পরিপাটি সংসার আপনাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মামির ফ্ল্যাটটা আপনাদের কেমন লাগলো। এবং গাছপালাগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর সতেজ। তো বারান্দায় কিন্তু এরকম গাছ থাকলে বেশ ভালোই লাগে না? যদিও বা আমাদের বাসার বারান্দায় এগুলো নাই। কারণ কি জানেন, আমার এত ভালো একটা ভদ্র ছেলে আছে, আমার মেয়ে কয়েকবারই গাছ লাগিয়েছে, সে কি করে এগুলো কোন ফাঁকে যে নষ্ট করে ফেলে আমরা টেরও পাই না। পরবর্তীতে কি হয়, ভাই বোনে মারামারি লাগে, যার কারণে আমি আর এগুলো গাছপালা রাখি না। অলরাউন্ডার চার্লি কাপে যাবে বাংলাদেশ ভালো খাচ্ছেন না না। তো মানি প্ল্যান্টের গাছটা অনেক সুন্দর লাগলো। এইগুলো কিন্তু আর্টিফিশিয়াল, তারপরেও দেখতে খুব সতেজ এবং সুন্দর লাগছে, কালারগুলো অনেক সুন্দর। তো এই জন্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। আর আমার ছেলে এখানে এসে টিভি পেয়ে গেছে, আর এখানে এসেও তাকে বাইক কার্টুন দেখতে হবে। যেখানেই যাবে, মোবাইল হোক টিভি হোক, তাকে তার যেই জিনিসগুলো তার পছন্দ সেগুলো নিয়ে আমাদেরকে বসে থেকে দেখতে হয়। তো নানা শ্বশুর আমার বোনের, উনি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, এখন আমরা বসেছি খাওয়া দাওয়া করতে। তো আমরাও খেয়ে নিচ্ছি। তো আমার বড় মামি মাশাআল্লাহ রান্না বান্নাতেও অনেক এক্সপার্ট, একা হাতে কত কিছু যা আইটেম করেছে। তাকে সাহায্য করার জন্য শুধুমাত্র একজনই ছিল, সেটা তার হেল্পিং হ্যান্ড। তাছাড়া মামি নিজে হাতেই সব রান্না করেছে, যেহেতু মামাতো বোনেরা কেউই কাছে নেই। তো খাবার দাবার মাশাআল্লাহ খেয়ে একদম ভরপুর পেটে বসে আছি সবাই মিলে একসাথে।
আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি, গল্প করছি। অনেক রকম গল্প হচ্ছে, আত্মীয় স্বজন একসঙ্গে হলে যেটা হয়, এই গল্প সেই গল্প, কত রকম কথা। তো সব কিছু মিলিয়ে আমাদের বেশ ভালোই একটা সময় কাটছে। যদিও আজকে মামার বাসায় থাকবো না, দুপুরে আসলাম, খাওয়া দাওয়া করলাম, বেশ কিছুক্ষণ থাকবো। এবং মেজো মামাতো বোনের বাসা বগুড়াতে, ওকে ফোন দেওয়া হয়েছে, ও আসছে। আসলে পরে আমরা সবাই মিলে একসঙ্গে আরো বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে যার যার বাসায় চলে যাব। আমার মামার আর একটা বড় পরিচয় আছে, সেটা কি জানেন? আমার মামা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, বাংলাদেশ স্বাধীন করার জন্য নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যদিও তখন আমার নানা চাননি যে মামা যুদ্ধে যাক, তারপরও মামা না করে পরিবারের কাউকে না জানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এত এত বই, সবই কিন্তু আমার মামার এবং মামাতো বোনদের পড়া শেষ। এখানে কত রকম দেশ বিদেশের উপন্যাসের বই আছে, আর বই পড়তে আমার ডাক্তার আপু খুব পছন্দ করে, সঙ্গে বড় মামা। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের সুন্দর মতামতের অপেক্ষায় আমি সবসময় থাকি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আড্ডা শেষ। মামাতো বোন এসেছিল, খাওয়া দাওয়া করেছি, ভিডিও ফুটেজ আর নিতে পারিনি। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। খালামণি যাবে খালামণির বাসায়, আর আমরা যাব ছোট বোনের বাসায়। আগামীকাল সকালে আবারও যাব আর এক আত্মীয়ের বাসায়। আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।